শুভ শ্রোতাগণ, আজকের এই পবিত্র পাঠের সূচনা করছি গুরু বন্দনা দিয়ে। গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন, অজ্ঞতার বন্ধন ছিন্ন করে জীবনের প্রকৃত পথ দেখান। আজ আমরা সেই পরম গুরুদেবের চরণে শ্রদ্ধা ও ভক্তি সহকারে প্রণাম নিবেদন করছি। ওম। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরাঃ, গুরু সাক্ষাৎ পরব্রহ্মা, তস্मै শ্রী গুরবে নমঃ। ভূমিকা: গুরু বন্দনা ও প্রার্থনা। জয় শ্রীকৃষ্ণ। শ্রীগুরু এবং শ্রীকৃষ্ণের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। শ্রীগুরু আমাদের অজ্ঞতা দূর করেন, আমাদের হৃদয় খুলে দেন ঈশ্বরের প্রেমে ভাসাতে। শ্রীকৃষ্ণের চরণে আমার সমর্পণ, যিনি সব জীবের প্রিয়। প্রারম্ভিক বক্তব্য: ভক্তি মানে কেবল মন্ত্রপাঠ বা মন্দিরে যাওয়া নয়। ভক্তি মানে হৃদয়ের গভীরে ঈশ্বরের প্রেম জন্মানো, যে প্রেমে সব কষ্ট, সব দুঃখ মিলিয়ে যায়, যেখানে সব ব্যর্থতা ধীরে ধীরে চলে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস ও প্রেমের সঙ্গে আমার নাম স্মরণ করে, আমি তাকে ছাড়ি না। এই ভক্তির শুরু হয় সততা ও নম্রতা থেকে। যে মানুষ নিজের অহংকার, দুষ্টাচার, রাগ, ক্ষোভ, লোভ অল দূর করতে চায়, সে ভক্তি লাভ করে। ভক্তির প্রকার: ভক্তি মূলত 5 ভাবে প্রকাশ পায়। 1. শ্রদ্ধা ভক্তি। শ্রদ্ধা মানে হৃদয় দিয়ে ঈশ্বরকে স্বীকার করা, শুধু চোখে না দেখে অন্তরে বিশ্বাস রাখা। 2. সেবা ভক্তি। ঈশ্বরের নাম, রূপ ও চরণ সেবা করা, মন্দিরে জায়গা দেয়া, গীতা পাঠ। ধর্ম, কর্ম ও ভক্তি, এই 3টি হলো আমাদের জীবনের মূল ভিত্তি। তো যিনি আমাদের হৃদয়ে, প্রাণে, প্রতিটি শ্বাসে বিরাজমান, ভগবান শ্রীকৃষ্ণ। হে প্রভু, তোমার অনুগ্রহেই আমরা কথা বলি, তোমার অনুগ্রহেই আমরা শুনি, আর তোমার অনুগ্রহেই আমরা পথ খুঁজি ধর্মের দিকে। ধর্ম শব্দের অর্থ কেবল আচার নয়, বরং আমাদের অন্তরের প্রকৃত স্বভাব। যেমন আগুনের ধর্ম জ্বলা, সূর্যের ধর্ম আলো দেওয়া, তেমনি মানুষের ধর্ম হল সত্য, দয়া, প্রেম ও সেবা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাং একম শরণম ব্রজ। অর্থাৎ সব ধর্মের সার কথা একটাই, ভগবানের শরণে যাও। যে ঈশ্বরকে ভালোবাসে, তার মন, চিন্তা ও কাজ সবই হয়ে ওঠে পবিত্র। তখন ধর্ম আমাদের বাহিরে নয়, আমাদের ভিতরে জেগে ওঠে। ধর্ম যদি হয় একটি বীজ, তাহলে কর্ম হলো সেই বীজের ফল। আমরা যেমন কাজ করি, তেমনই ফল পাই। এটাই কর্মফল নেয়। গীতায় কৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কাজ করো, কিন্তু ফলের প্রত্যাশা করো না। যখন আমরা ভগবানের আনন্দের জন্য কাজ করি, তখন সেই কাজই হয়ে যায় পুণ্য। ভক্তি ছাড়া কর্ম শুকনো হয়ে যায়, আর কর্ম ছাড়া ভক্তি নিষ্ক্রিয়। তাই এই 2 মিলেই জীবন পূর্ণতা পায়। একজন কৃষক যেমন ভালো ফসলের আশায় মন দিয়ে জমি চাষ করে, তেমনি ভক্ত মন দিয়ে কর্ম করে, কিন্তু ফল ভগবানের হাতে ছেড়ে দেয়। এই নির্লিপ্ত কর্মই মুক্তির পথ। ভক্তি মানে শুধু গান গাওয়া নয়, ভক্তি মানে মন, বাক্য ও কর্মে ঈশ্বরকে স্মরণ করা। যে ব্যক্তি প্রতিটি কাজের মধ্যে ভগবানের উপস্থিতি অনুভব করে, সেই প্রকৃত ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কেবল উচ্চারণ নয়, এ এক জীবন্ত শক্তি, যা মনকে শান্ত করে, অহংকার, ক্রোধ, হিংসা, দুঃখ সব ধুয়ে মুছে ফেলে। যখন আমরা নাম জপ করি, আমাদের চেতনা ঈশ্বরের সাথে যুক্ত হয়। ভক্তি সেই সেতু, যা ভক্ত ও ভগবানের মধ্যে
প্রেমের সংযোগ ঘটায়। আজকের যুগে সবাই ব্যস্ত। অনেকে ভাবে ধর্ম পালনের সময় কোথায়, কিন্তু ভগবান কখনো বলেননি যে তাকে পেতে হলে পাহাড়ে যেতে হবে। তিনি বলেন, যে মানুষ কর্মের মধ্যেও আমায় স্মরণ করে তিনিই প্রকৃত যোগী। অফিসে কাজ করো, পরিবার সামালো, তবুও প্রতিটি কাজেই ভগবানের নাম নাও, কারণ প্রত্যেক সৎকর্মই হতে পারে ভগবানের সেবা। এইভাবে আমরা আধুনিক জীবনেও ধর্ম, কর্ম ও ভক্তির সমন্বয় ঘটাতে পারি। সুতরাং প্রিয় শ্রোতৃবৃন্দ, আজ আমরা জানলাম ধর্ম আমাদের জীবনের ভিত্তি, কর্ম তার প্রকাশ, আর ভক্তি তার আত্মা। এই তিনটে একসাথে থাকলে মানুষ পূর্ণতা পায়, জীবন হয় শান্তিময় ও আনন্দময়। ওম। হে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের মন করো পবিত্র, আমাদের কর্ম করো নিঃস্বার্থ, আর আমাদের অন্তর ভরিয়ে দাও তোমার অশেষ ভক্তিতে। এটা জীবনের এক অসীম দিক নির্দেশনা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বীর কিন্তু দ্বিধায় ভরা। নিজের আত্মীয়দের দেখে সে বলল, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। এই মুহূর্তটাই আমাদের জীবনের প্রতীক। আমরাও যখন সমস্যায় পড়ি, যখন সিদ্ধান্ত নিতে পারি না, তখন আমাদের ভিতরেও এক অর্জুন জন্ম নেয়, দ্বিধাগ্রস্ত, দুর্বল, বিভ্রান্ত। তখনই দরকার হয় ভগবানের কণ্ঠ শুনতে। যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ক্লৈব্যম মা স্মজ্ঞামাহ পার্থ নৈতাত্তাই ইউপপাদ্যাতে। অর্থাৎ, হে অর্জুন, দুর্বলতা তোমার মানায় না, উঠে দাঁড়াও, ধর্মের পথে লড়াই করো। দ্বিতীয় অধ্যায়, আত্মা ও কর্ম। ভগবান বলেন, ন জায়েতে মরিয়াতে বা কদাচিৎ। আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা অমর। ভেবে দেখো প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা কত কষ্ট পাই, কত ভয় পাই মৃত্যুকে নিয়ে। কিন্তু কৃষ্ণ স্পষ্ট বলছেন, মৃত্যুই শেষ নয়, এটা কেবল এক যাত্রার পরিবর্তন। যেমন আমরা পুরনো পোশাক খুলে নতুন পরি, তেমনি আত্মাও পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। এই উপলব্ধি মানুষকে অমর করে তোলে। তৃতীয় অধ্যায়, কর্মযোগ। ভগবান কৃষ্ণ বলছেন, কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলেষু কদাচনা। অর্থাৎ, তোমার কাজ করাই তোমার কর্তব্য, কিন্তু ফলের প্রতি আকাঙ্ক্ষা রেখো না। আজকের যুগে আমরা কাজ করি শুধু ফলের আশায়। পদমর্যাদা, টাকা, নাম, এগুলোই লক্ষ্য। কিন্তু গীতা শেখায়, কাজ করো নিঃস্বার্থভাবে, ভগবানের সেবার মনোভাব নিয়ে। যখন কাজ ভক্তিতে পরিণত হয়, তখন কর্মই হয়ে ওঠে যোগ, আর সেই যোগেই আসে শান্তি। চতুর্থ অধ্যায়, জ্ঞানযোগ। ভগবান বলেন, জ্ঞানাগ্নি দগ্ধকার মানে। জ্ঞান অগ্নি সমস্ত পাপকে দগ্ধ করে দেয়। আমাদের জীবনে যত অন্ধকার, যত অজ্ঞতা, সবই দূর হয় জ্ঞানের আলোয়। এই জ্ঞান মানে শুধু বইয়ের শিক্ষা নয়, বরং নিজের ভিতরে সত্যকে দেখা। যখন আমরা বুঝি যে আমি এই দেহ নই, আমি চিরন্তন আত্মা, তখন থেকেই মুক্তির দরজা খুলে যায়। পঞ্চম অধ্যায়, সন্ন্যাস ও কর্মযোগের ভারসাম্য। কৃষ্ণ বলেন, সন্ন্যাস মানে কাজ ছেড়ে দেওয়া নয়, বরং আসক্তি ছেড়ে কাজ করা। আমরা অনেক সময় ভাবি, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে শ্যাম, জয় শ্রী চৈতন্য মহাপ্রভু।